সো এটা হচ্ছে আমাদের 8C এর লাস্ট চ্যাপ্টার এবং লাস্ট লাস্ট লেকচার। ঠিক আছে, তো এখানে আছে কি আমি লাস্ট কিছু ম্যাথ আলোচনা করব এবং এগুলার কিছু বিকল্প প্রসেস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে, প্রথম কোয়েশ্চেনটা দেখো, 17 নাম্বার কোয়েশ্চেন। পি ও কিউ মানের দুইটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। চিত্র যদি আঁকি, পি এবং কিউ, এদের লব্ধিটা হচ্ছে ও বিন্দুতে ক্রিয়া করতেছে। মনে করি এখানে আছে ও বিন্দুটা। পি কে আর পরিমাণে এবং কিউ কে যদি এস পরিমাণে বৃদ্ধি করি, তাহলেও লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। আবার পি, তারপর হচ্ছে আবার হচ্ছে কি সেকেন্ড কেস, এখানে পি কিউ আছে, রাইট? পি কিউ তে ও বিন্দুতে লব্ধিটা ক্রিয়া করতেছে। এখন সেকেন্ড কেসে যদি এটাকে আর পরিমাণে বৃদ্ধি করি, মনে করো, তাহলে কি হলো? পি প্লাস আর। আর এটাকে যদি কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করি, এটা হচ্ছে কিউ। তো এটাকে যদি আমরা আবার এস পরিমাণে বৃদ্ধি করি, তাহলে এটা হবে কিউ প্লাস এস। তখন দেখা যাবে লব্ধি হচ্ছে অবিন্দুতে ক্রিয়া করতেছে, মানে লব্ধির অবস্থান চেঞ্জ হচ্ছে না। আর আরো একটা কেস হইতে পারে, সেটা হচ্ছে কি এরকম, যে তোমার পি কিউ এর বদলে কিউ এবং আর, পি কিউ এর বদলে কিউ এবং আর, মানে পি এর জায়গায় কিউ, মানে এটা হচ্ছে কি নতুন কেস। মনে করো এখানে আমি একটু সরাই করলাম, আঁকলাম, যেহেতু নতুন কেস। এইখানে পি, পি এর বদলে কিউ, আর এই কিউ এর বদলে এখানে যে মনে করো আর, জাস্ট আর। এইগুলা ক্রিয়া করলেও তোমার লব্ধিটা অবিদ্যুতে ক্রিয়া করে। ঠিক আছে, এই কিউটা কিন্তু এখানে দূরে অবস্থান করতেছে না, এটা আসলে এই জায়গায় অবস্থান করতেছে। যেহেতু হিজিবিজি হয়ে যাবে, এটাকে আমি একটু দূরে আঁকছি। ঠিক আছে, এখানে এটাকে একটু দূরে আঁকছি। বুঝা গেছে? তো তিনটা কেসেই লব্ধি হবে অবিন্দুতে, এরকম। তো আমরা ধরি পি ও কিউ সদৃশ সমান্তরাল বলদ্বয় যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল এবং তাদের লব্ধি ও বিন্দুতে। সো আমাদের সদৃশ বলের সূত্র অনুসারে পি অফ এ ও ইকুয়ালস টু কিউ ইনটু বিও এর, পি ইনটু এ ও ইকুয়ালস টু কিউ ইনটু বিও, এক নম্বর ইকুয়েশন। দ্বিতীয় শর্তানুসারে পি কে আর পরিমাণে বৃদ্ধি করছি এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করছি, তাহলে পি প্লাস আর ইনটু এ ও ইকুয়ালস টু কিউ প্লাস এস ইনটু বিও। তো তৃতীয় শর্তানুসারে কি ছিল? তৃতীয়টা ছিল পি এর বদলে, পি কিউ এর বদলে কিউ এবং আর যদি ব্যবহার করি, তাহলে কি হবে? তো কিউ ইন্টু এও ইকুয়ালস টু আর ইন্টু বিও। তো 3 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে তিনটা শর্ত পাইলাম। তো এখন আমরা কি করব? এখন হচ্ছে কি আমরা 1 ডিভাইডেড বাই 3 করব। 1 কে 3 দ্বারা ভাগ করলে পাই পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর। এও বিও এগুলো কাটা যাবে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর। তো অর্থাৎ পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর, এটাকে আমরা সমানুপাতের সূত্র অনুসারে লিখতে পারি পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ বাই আর। 4 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন 2 নাম্বার থেকে 1 নাম্বার মাইনাস করব। এখানে 2 নাম্বার থেকে 1 নাম্বার মাইনাস করলে পি প্লাস আর ইনটু এও মাইনাস পি ইনটু এও যদি বাদ দাও, তাহলে এখানে আসবে তোমার, আর ইয়েটা বাদ যাবে, পিটা বাদ চলে যাবে, থাকবে জাস্ট আরটা। আর এও ইকুয়ালস টু থাকবে এস বিও। এখানে ঠিক একইভাবে কিউ প্লাস এস থেকে কিউটা যদি মাইনাস করে দাও, তাহলে থাকবে জাস্ট এসটা। তো এখানে থাকলো আর এও ডিভাইড বাই এস বিও। এখন আমরা চাই যে একটু আগে 3 নাম্বার ইকুয়েশন পাইছি, 3 ডিভাইড বাই 5 করব। এটাকে 5 নাম্বার ইকুয়েশন দিলাম, 3 ডিভাইড বাই 5 করলে এটা আসবে তোমার কিউ বাই আর ইকুয়ালস টু আর বাই এস। তো সেখান থেকে আমরা লিখতে পারি কিউ বাই আর ইকুয়ালস টু আর বাই এস ইকুয়াল টু কিউ মাইনাস আর ডিভাইড বাই আর মাইনাস এস, এটা লিখতে পারি। তো আমাকে প্রমাণ করতে হবে, দেখো কি আমাকে প্রমাণ করতে হবে, এস ইকুয়াল টু আর মাইনাস কিউ মাইনাস আর বাই আর হোল স্কয়ার ডিভাইড বাই পি মাইনাস কিউ। মানে এস ইকুয়াল টু দেখাইতে হবে আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কয়ার ডিভাইড বাই পি মাইনাস কিউ। সো এটা করতে হলে দেখো, উপরে আছে কিউ মাইনাস আর, এই যে 6 নাম্বার ইকুয়েশনে কিউ মাইনাস আর উপরে আছে, আর তোমার 4 নাম্বার ইকুয়েশনের উপরে আছে তোমার পি মাইনাস কিউ, নিচে আছে কিউ মাইনাস আর। এখন যদি এখানে দেখো, এখানেও আছে কিউ বাই আর, এখানেও আছে কিউ বাই আর। এই দেখো 4 এবং 6 নাম্বার ইকুয়েশনে কিউ বাই আর দুইটাতেই আছে। তো কিউ বাই আর ইজ ইকুয়াল টু পাচ্ছ পি মাইনাস কিউ মাইনাস আর। এখানে কিউ বাই আর ইজ ইকুয়াল টু পাচ্ছ কিউ মাইনাস আর ডিভাইড বাই আর মাইনাস এস। সো আমরা 4 এবং 6 হতে লিখতে পারি, যেহেতু এখানে দুইটা টার্ম হচ্ছে কমন, এই যে কিউ বাই আর যেহেতু কমন, সো এখান থেকে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু কিউ মাইনাস আর ডিভাইড বাই আর মাইনাস এস হোল স্কয়ার। সো এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আসবে কিউ মাইনাস আর হোল স্কয়ার ডিভাইড বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। সো আমাদের প্রমাণটা হয়ে গেল এস ইজ ইকুয়াল টু, এখন
s is equal to লেখা যায় r minus q minus r square divided by p minus q. সো সেখান থেকে আমরা লিখতে পারি s is equal to r minus q minus r square divided by p minus q. সো আমার প্রুফটা হয়ে গেল, যেটা আমার দেখানো দরকার ছিল সেটা দেখে গেল। দেখো খেয়াল করো, এখানে তিনটা কেস দিছি, তিনটা কেসকে ফার্স্টে 1 এবং 3 কে ভাগ করছি, ভাগ করে একটা অনুপাত বের করে রাখছি। তারপর হচ্ছে 2 থেকে 1 মাইনাস করছি, একটা অনুপাত পাইছি, আর সেই একটা ইকুয়েশন পাইছি, সেই ইকুয়েশনকে আবার আর তোমার 3 এবং 4 দ্বারা ভাগ, মানে এই যে 5 নাম্বার ইকুয়েশন পাইছি, এই দুইটাকে আবার 3 এবং 5 এর মধ্যে ভাগ করছি, তাহলে আরেকটা সমানুপাতের ইকুয়েশন পাইছি। তারপরে এই দুইটা ইকুয়েশন যেহেতু সদৃশ, সো এদেরকে তুলনা করে আমরা আমাদের প্রমাণটা পেয়ে যাই। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 18 নম্বর ম্যাথটা হচ্ছে সহজ একটা ম্যাথ, আরেকটা দেখে ফেলি। দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল পি ও কিউ এর প্রত্যেকের মান যদি সমপরিমাণে বর্ধিত করা হয়, তবে প্রমাণ করো যে তাদের লব্ধির ক্রিয়াবিন্দু পি হতে আরো দূরে সরে যাবে। আচ্ছা, চিত্র দেখে এখানে হয়তো বুঝতে পারবে না, কারণ হচ্ছে এই চিত্রটা আমি একসাথে আঁকছি। প্রথমত দেখো, চিন্তা করো এখানে পি বলটা আছে, এই মনে করো পি বলটা আছে, আর এই মনে করো কিউ বলটা আছে, এরা পরস্পর বিপরীতমুখী বল, ঠিক আছে? তো তাদের লব্ধি পরস্পর বিপরীতমুখী হইলে লব্ধিটা কোথায় কাজ করে? লব্ধিটা কাজ করে তাদের বাইরে, ক্রিয়াবিন্দুর বাইরে। তার মানে এখানে সি বিন্দুতে মনে করো প্রথমত লব্ধিটা ক্রিয়া করতেছে। এরপরে আমরা প্রত্যেকের মান সমপরিমাণে বাড়াইছি, সেই সমপরিমাণটা মনে করো আর, তাহলে এটাকে পি প্লাস আর করছি, আর এটাকে কিউ প্লাস আর করছি, ঠিক আছে? তাহলে আমাকে বলতেছে লব্ধির দেখাইতে হবে লব্ধির ক্রিয়াবিন্দুটা এই সি থেকে আরো, মানে সি থেকে তো পি এর দূরত্ব হচ্ছে এতটুকু, এই যে সি এ। এখন প্রশ্ন বলতেছে যে ক্রিয়াবিন্দুটা পি হতে আরো দূরে সরে যাবে, আগে যতটুকু দূরে ছিল এখন তারও বেশি দূরে সরে যাবে, এটা আমাকে দেখাইতে হবে। তার মানে আমার খেয়াল করে দেখো, আগে দূরত্ব ছিল এসি, এখন দূরত্ব পি হতে আগে দূরত্ব ছিল এসি, এখন দূরত্ব কত? এখন হচ্ছে দূরত্ব এডি, এখন দূরত্ব হচ্ছে এডি। আমাকে দেখাইতে হবে এই এডিটা গ্রেটার দেন এসি, এডি ইজ গ্রেটার দেন এসি। এটা যদি আমি দেখাইতে পারি তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে। তো লিখি এডি ইজ ইকুয়াল টু এসি দেখানোর জন্য ফার্স্টে কি করতে হবে? প্রথম ক্ষেত্রে পি ইনটু এসি ইজ ইকুয়াল টু কিউ ইনটু বিসি। তো আমি বিসিটাকে লিখতে পারি বিসি, এটাকে লিখতে পারি এবি প্লাস এসি, এটা লিখতে পারি। সো এবি প্লাস এসি লেখা যায়, অর্থাৎ পিএসি। এখান থেকে যদি আমি এই পাশ থেকে কিউএসি টাকে মাইনাস করে এই পাশে নিয়ে আসি, তাহলে আসবে পি মাইনাস কিউ ইনটু এসি ইজ ইকুয়াল টু কিউ ইনটু এবি। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা দুইটাকেই আর পরিমাণ বৃদ্ধি করছি, সেটা হবে পি প্লাস আর ইনটু এডি। আমরা ধরলাম দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটা হচ্ছে ডি বিন্দুতে ক্রিয়া করতেছে, সো পি প্লাস আর ইনটু এডি ইকুয়ালস টু কিউ প্লাস আর ইনটু বিডি। এখন বিডিটাকে লিখতে পারি আমরা কি? বিডিটাকে লিখতে পারি এবি প্লাস এডি, এটা লিখতে পারি। তো এবি প্লাস এডি এইভাবে লিখা যায়। তো এখানে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দাঁড়াবে তোমার এই যে কিউ প্লাস আর ইনটু এডি, এটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসলে পি প্লাস আর মাইনাস কিউ মাইনাস আর, এই যে প্লাস আর মাইনাস আর কাটা যাবে, এখানে থাকবে পি মাইনাস কিউ ইনটু এডি ইকুয়ালস টু কিউ প্লাস আর ইনটু এবি। এখন যদি আমরা এই দুটো ইকুয়েশনকে ভাগ করি, 2 ডিভাইডেড বাই 1 করি, তাহলে আসে তোমার এই p মাইনাস কিউ কাটা যাবে, আসবে এডি বাই এসি ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর ডিভাইড বাই কিউ, এখানে এবি এবি কাটা যাবে। সো দেখা যাচ্ছে এটাকে যদি আমরা কিউ প্লাস আর ডিভাইড বাই কিউ কে ভাঙাই এভাবে লিখতে পারি 1 প্লাস আর বাই কিউ, এটা লিখতে পারি। সো 1 প্লাস আর বাই কিউ লিখলে দেখাই যাচ্ছে যে এডি বাই এসি এর অনুপাতটা 1 এর চেয়ে বড় একটা নাম্বার, বুঝা যাচ্ছে না? এডি বাই এসি এর অনুপাতটা হচ্ছে কি তোমার 1 এর চেয়ে বড় একটা নাম্বার, সো আমরা এটাকে লিখতে পারি এডি বাই এসি ইজ গ্রেটার দেন 1, সো দ্যাটস হোয়াই আমরা বলতে পারি এডি ইজ গ্রেটার দেন এসি। সো আমার প্রুফ হয়ে গেল। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এখন সামনে যাই। এই যে 19 নাম্বার ম্যাথ, এটার একটা শর্ট প্রসেস আছে, একটু পরে দেখাবো। আগে মেইন প্রসেসটা দেখে ফেলি। পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল। ফার্স্ট অফ অল এই মনে করো পিটা আছে, আর এই মনে করো কিউটা আছে এ ও বি বিন্দুতে। পি বলটির সমান্তরাল রেখা, মানে পি বলটির ক্রিয়া রেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে এক্স দূরে সরালে দেখা হয় যে তাদের লব্ধি পি এক্স বাই পি প্লাস কিউ দূরে সরে যাবে। দেখো খেয়াল করো, মানে এই যে পি এর ক্রিয়া রেখাটা সমান্তরাল রেখে
পি এর সমান্তরাল রেখা, পি এর ক্রিয়ারেখাটা সমান্তরাল রেখে পি বলটাকে যদি আমি এক্স পরিমাণ সরাই, এখানে এক্স পরিমাণ সরাই, তাহলে তার লব্ধি আগে ছিল এই সি বিন্দুতে, এখন এই সি সি প্রাইম বিন্দুতে সরে যাবে, সি প্রাইম বিন্দুতে সরে যাবে। আমাকে দেখাইতে হবে এই যে যেটুকু সরে গেছে সেইটুকুর পরিমাণ হচ্ছে পি এক্স ইন্টু পি প্লাস কিউ, এটা দেখাইতে হবে। তো প্রথমত লিখি পি এবং কিউ সদৃশ সমান্তরাল বয় সি বিন্দুতে ক্রিয়াশীল, ঠিক আছে, এদের লব্ধিটা হচ্ছে সি বিন্দুতে ক্রিয়াশীল। তো আমরা লিখতে পারি পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি, সদৃশ সমান্তরাল বলের শর্তানুসারে। আর বিসিটাকে লেখা যায় এবি মাইনাস এসি হিসাবে, এবি মাইনাস এসি হিসাবে লেখা যায়। সো দ্যাটস হোয়াই এখান থেকে যদি আমরা কিউ মাইনাস কিউ এসিটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এসি কমন নিয়ে লেখা যায় পি প্লাস কিউ ইন্টু এসি, P plus Q into AC is equal to Q into AB, এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিই। এখন দ্বিতীয় শর্তানুসারে আমি এটাকে P টাকে x পরিমাণ সরাইয়া নিয়ে আসছি, এটার x পরিমাণ সরানোর ফলে এটা লব্ধিটা চেঞ্জ হয়ে C প্রাইম বিন্দুতে চলে গেছে। তো আমি এইভাবে লিখতে পারি P into দেখো এটার দূরত্বটা এখন তো কমছে, এখানে তো আগে ছিল a, এখানে o বিন্দুতে সরে আসছে, সো এইজন্য P into OC প্রাইম is equal to Q into BC প্রাইম। এখন OC প্রাইম যেটা, এটাকে লিখতে পারি OC প্লাস C প্রাইম, এইভাবে লিখতে পারি। চিত্র দেখো OC প্লাস CC প্রাইম এইভাবে লিখতে পারি। আর BC প্রাইমটাকে লেখা যায়, BC প্রাইমটা লেখা যায় AB মাইনাস AC প্রাইম, ঠিক আছে, AB মাইনাস AC প্রাইমটি হচ্ছে তোমার BC প্রাইম। সো এখন যদি একটু ক্যালকুলেশন করো OC প্লাস CC প্রাইম, OC ইজ ইকুয়াল টু কি, OC ইজ ইকুয়াল টু কে লেখা যায় AC মাইনাস AO, ঠিক আছে, AC মাইনাস AO। চিত্র থেকে দেখো ও এই যে OC টা দেখতে পাচ্ছ, এখানে যে OC টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার AC থেকে যদি AO টাকে বাদ দিয়ে দাও তাহলে পাবা, তাহলে AC মাইনাস AO ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার OC, আর CC প্রাইম তো আছেই, CC প্রাইম আগে থেকে আছে, এখানে CC প্রাইম ইজ ইকুয়াল টু Q ইনটু AB মাইনাস AC মাইনাস CC প্রাইম। এটা দেখি কিভাবে হলো, AC প্রাইমটাকে চেঞ্জ করছি, AC প্রাইম AC প্রাইম, AC প্রাইম ইজ ইকুয়াল টু লেখা যায়, AC প্রাইম ইজ ইকুয়াল টু লেখা যায় AC প্লাস CC প্রাইম, AC প্লাস CC প্রাইম। আর যেহেতু এর আগে মাইনাস AC প্রাইম আছে, সো এইজন্য মাইনাস AC মাইনাস CC প্রাইম হবে। এই দেখো এর আগে যেহেতু মাইনাস AC প্রাইম, সো AC প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে তোমার AC প্লাস CC প্রাইম। সো AC প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস AC প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস AC মাইনাস CC প্রাইম। এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তোমার দেখো চিত্র মতে P প্লাস কিউ হচ্ছে P প্লাস কিউ, এখানে ইয়েটা আসছে, হ্যাঁ এসি এর সাথে একটা কিউ আছে, কিউ ইনটু এবি যেটা এখানে একটা লাইন স্কিপ করা আছে, কিউ ইনটু এবি যেটা এটাকে জাস্ট এখানে রাখছি, আর মাইনাস কিউ ইনটু এসি মাইনাস কিউ ইনটু সিসি প্রাইম এগুলোকে এই পাশে নিয়ে আসছে। এই পাশে নিয়ে আসার ফলে এই দেখো এখানে একটা এসি আছে, এই জন্য এই মাইনাস কিউ এসিটা এখানে প্লাস হয়ে যাবে, পি প্লাস কিউ ইনটু এসি আসবে। আর এখানে হচ্ছে এও যে দূরত্বটা, এও দূরত্বটা দেখো এখানে চিত্রে দেখো, এও দূরত্ব হচ্ছে এক্স, এই যে এও দূরত্বটা হচ্ছে এক্স, তো আমরা এখানে লিখতে পারি মাইনাস পি এক্স, এখানে লিখতে পারি মাইনাস পি এক্স আর প্লাস সিসি প্রাইম, আর এখান থেকে মাইনাস সিসি প্রাইমটা এই পাশে এসে পি প্লাস কিউ সিসি প্রাইম হয়ে যাবে। তো এখান থেকে আমার তো দরকার সিসি প্রাইমটা। তো এখন দেখো সিসি কিউ ইনটু এবি মাইনাস পি এক্স প্লাস পি প্লাস কিউ ইনটু সিসি প্রাইম ইজ ইকুয়াল টু কিউ এ বি। আচ্ছা হ্যাঁ, এখানে তোমার পি প্লাস কিউ এসিটাকে লিখছে কিউ এ বি, কিভাবে লিখছে দেখো তো, এই যে একটু আগে p plus qac ইজ ইকুয়াল আমরা বের করে রাখছি qab, এই এক নাম্বার ইকুয়েশন ইউজ করে এইটাকে লিখছে qab। তো qab কাটা যাবে উভয় পাশ থেকে, বাদ চলে যাবে, সো দ্যাটস হোয়াই আমরা cc প্রাইমটা পেয়ে যাব, এখানে যে মাইনাস px এই পাশে গেলে এটা প্লাস px হয়ে যাবে, প্লাস px ডিভাইড বাই p plus q। এই যে cc প্রাইম যে দূরত্বটা আমরা পাইলাম px ডিভাইড বাই p plus q। এই যে কাজটা করলাম আমরা, দেখো বেশ লম্বা প্রসেসই করছি এবং এখানে বেশ জটিল প্রসেস আছে, যেমন ধরো P into AC is equal to Q into BC, এটা তো আমরা সবাই বুঝি, কিন্তু এটাকে যে AB minus AC হিসেবে নিতে হবে এটা হয়তো আমাদের মাথায় কাজ না করতে পারে। সো এটাকে আগেই এক নাম্বার ইকুয়েশন রেখে দিবা, Q is into AB is equal to P plus Q into AC, এইভাবে রেখে এক নাম্বার ইকুয়েশন বানায় রাখলা। তারপরে দ্বিতীয় শর্ত হিসেবে বেশ জটিল, এটা হচ্ছে কি তোমার চিত্র দেখে অনেক কিছু করতে হবে। দেখো দ্বিতীয় শর্ত অনুসারে P into OC prime is equal to Q into BC prime, সো OC প্রাইমটাকে তুমি কি লিখতে পারো OC plus CC prime, আবার OC টাকে লিখতে পারো AC minus AO। আবার এখানে দেখো এবিটা ঠিক জায়গায় রেখে এসি প্রাইমটাকে লিখে গেছে
এসি প্লাস সিসি প্রাইম। সো যেহেতু এখানে একটা মাইনাস আছে এই জন্য মাইনাস এসি মাইনাস সিসি প্রাইম আসছে। আর এরপরে ক্যালকুলেশনটা সহজ আছে। ঠিক আছে, এইটা তো গেল আমাদের লম্বা প্রসেস। এখন আমি বলতেছি এটা একটা শর্ট প্রসেস দেখাবো। এই যে দেখো 2 লাইনের ম্যাথটা শেষ হয়ে গেছে। এখন 2 লাইনের ম্যাথটা বুঝতে হলে তোমাকে কিছু এক্সট্রা জিনিস বুঝতে হবে, যেটা আমি লাস্ট ক্লাসে কিছু আলোচনা করেছিলাম মোমেন্ট নিয়ে। বলছিলাম মোমেন্ট মানে কি? মোমেন্ট হচ্ছে কি তোমার এইটা, এই যে একটা ফোর্স মনে করো আর এই একটা ফোর্স মনে করো, এরা মনে করো হচ্ছে কি তোমার আর এই ফোর্স দুইটা আছে x মিটার দূরত্বে আছে মনে করো। তাহলে এই যে f এবং x এই যে যুগলটা, এই যুগলটাকে লিখতে পারি আমরা এইভাবে লিখতে পারি, আমরা এটাকে বলা হয় দ্বন্দ্ব। এই যে যে কোনো একটা বল এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলটাকে বলা হয় বলের মোমেন্ট। ঠিক আছে, সো এই fx টাকে লেখা যায় দ্বন্দ্ব বা মোমেন্ট। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, যেমন মনে করো একটা সংখ্যাকে তুমি যেরকম 10 into 2 তে প্রকাশ করতে পারো, ঠিক একইভাবে প্রকাশ করতে পারো তুমি এটাকে 10 into 2 মানে কি? 10 into 2 মানে হচ্ছে 20, রাইট? আবার তুমি এই সংখ্যাটাকে তুমি লিখতে পারো 4 into 5 আকারে, 4 into 5 আকারে লিখতে পারো। 4 into 5 ও কত? 20। সো আমি এটাকে লিখতে পারি না যে 10 into 2 এর যে ইয়েটা সেটটা, এই সেটটা 4 into 5 এর সেটের সমান বলা যায় না? এখানে তোমরা আবার ভাইবো না এই 10 2 আর 4 5 এদেরকে আমি সমান বলতেছি, এরকম কিছু না। কিন্তু এটা হচ্ছে কি একটা মনে করো অন্যয় বুঝো তো, রিলেশন। মানে মনে করে এই ব্র্যাকেটের মধ্যে যে দুটো টার্ম আছে, যে দুটো পদ আছে, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণ আকারে। সো আমি 10 into 2 যেটা, এটাকে লিখতে পারি 4 into 5। তার মানে এই যে এরা মিলে যে যুগলটা তৈরি করছে, এই যুগলটা এই যুগলের সমান, নট ইন্ডিভিজুয়ালি 10 4 এর সমান, নট 2 5 এর সমান। এটা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে এই যে দুজন মিলে যে যুগলটা তৈরি হয়েছে, সেই যুগলটা এই দুজনের যুগলের সমান। ঠিক আছে, এগুলাকে বলা হয় ইকুইভ্যালেন্ট বা সমতা। তো ঠিক একইভাবে বলের মোমেন্টের ক্ষেত্রেও সমতা আনা যায়, বলের মোমেন্টের ক্ষেত্রেও সমতা আনা যায়। এই মোমেন্টের সমতা জিনিসটা ইউজ করেই আমরা তোমার এই ম্যাথগুলো সলভ করব। যেমন মনে করো বলা হয় না, এই যে প্রশ্নে বলা হচ্ছিল যে পি বলটাকে এক্স পরিমাণ সরিয়ে যদি আমরা একটা জায়গায় নিয়ে আসি, এই যে এই কথাটা বলা হচ্ছিল না আগের প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নটা ছিল এরকম, এখানে এ বিন্দুতে পি বলটা ক্রিয়া করতেছে, পি এর ক্রিয়া রেখাটা যদি আমরা এক্স পরিমাণ সরায় নিয়ে আসি তাহলে লব্ধিটা কতটুকু সরে যাবে, এরকম প্রশ্ন ছিল। এই যে এক্স পরিমাণ সরায় নিয়ে আসলে, তো এই জিনিসটা, এই বলটাকে যদি তুমি এইখানে কি পি বলটাকে এইভাবে সরানো সহজ? এত সহজ এভাবে সহজ না। কিন্তু পি বলটাকে এইখানে আছে, এ বিন্দুতে আছে, এটাকে এখানে তুমি কিভাবে নিয়ে আসবে? এটা কি তুমি টেনে নিয়ে চলে আসবা? এইরকম না। বল সরানোর মানে হচ্ছে এইরকম, বল সরানোর মানে হচ্ছে কি আমি এইখানে একটা বিপরীতমুখী ফোর্স দিব, পি এর বিপরীত, ঠিক পি এর বিপরীত দিকে ফোর্স দিব। তাহলে কি হবে? এই জায়গাটা নিষ্ক্রিয় হয়ে যাবে, এই জায়গাটা জিরো হয়ে যাবে, এই জায়গার ফোর্সটা জিরো হয়ে যাবে, আর এইখানে নতুন করে পি এর সমান আরেকটা ফোর্স দিব। বুঝতে পারছো? এইটাই হচ্ছে বলের ক্রিয়াবিন্দু সরানো। বলের ক্রিয়াবিন্দুতে সরার, আমরা যে বলে ফেলি পি কে এক্স পরিমাণ সরাইছি, এটা কিন্তু আমি কি হাত দিয়ে তুলে এটাকে সরাইছি? এইটা বোঝায় না। হাত দিয়ে তুলে সরানো বোঝায় না, বোঝায় যে আমি এই দিকে যদি পি পরিমাণ ফোর্স দেই তাহলে বিপরীত দিকে আরো পি পরিমাণ ফোর্স দিব, তাহলে এই বিন্দুটা নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর যদি আমি এক্স দূরত্বে আরেকটা পি এর সমান পরিমাণ ফোর্স এই দিকে দিতে পারি, তাহলেই আমরা বলবো যে এটা পি কে আমি এক্স পরিমাণ সরাইছি। পি কে এক্স পরিমাণ সরানো বলতে এইটাই বোঝায়। বুঝছো? এখন আমি এই জিনিসটা ইউজ করবো। তাহলে দেখো আমি এখানে একটা প্রয়োগ করলাম না, মোমেন্ট প্রয়োগ করলাম না? এই যে দেখো এইদিকে একটা পি ফোর্স দিছি, আবার এইদিকে একটা পি ফোর্স দিছি, এই দুটো ফোর্সের দূরত্ব কি পরস্পর বিপরীত না? সো এদেরকে আমি এভাবে লিখতে পারি না পি ইনটু এক্স হিসাবে, পি ইনটু এক্স হিসাবে লিখতে পারি না? একটা যুগল হিসাবে, একটা মোমেন্ট হিসাবে পি ইনটু এক্স লিখতে পারি। তো দেখো এই যে এখানে এ বিন্দুতে পিটা ছিল, পিটাকে এ বিন্দু থেকে আমি এক্স পরিমাণ সরায়ে এই এ প্রাইম বিন্দুতে নিয়ে আসছি, এক্স দূরত্বে সরায়ে এ প্রাইম বিন্দুতে নিয়ে আসছে। সরাইছি কিভাবে? এইদিকে নিচের দিকে একটা পি দিছি আর এই উপরের দিকে আরেকটা পি দিছি, তার মানে একটা দ্বন্দ্ব প্রয়োগ করছি। সেই দ্বন্দ্বের পরিমাণ কত? পি ইনটু এক্স, এতটুকু। এর ফলে কি হয়েছে, আগে যখন এটা পিতে ছিল লব্ধিটা কাজ করতো এইখানে, এই মনে করো হচ্ছে তোমার আর আচ্ছা যেহেতু চিত্রটা আমি এইদিকে আঁকছি, তো আগে মনে করো লব্ধিটা কাজ করতে সি বিন্দুতে, আগে মনে করো লব্ধিটা সি বিন্দুতে কাজ করতো। এখন হচ্ছে কি আমি এটাকে তাহলে এখন যেহেতু আমি এটাকে সরাই ফেলছি, পি বিন্দুটা, পিটাকে এক্স পরিমাণ সরাই ফেলছি, অবশ্যই লব্ধিটা আগের জায়গায় কাজ করবে না,
একটু ডিফারেন্ট জায়গায় কাজ করবে। মনে করো সেই অবস্থান হচ্ছে ডি বিন্দুতে, এই ক্যাপিটাল ডি বিন্দুতে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি এই দূরত্বটা কত, আগের জায়গা থেকে নতুন জায়গার দূরত্বটা কত, সেইটা হচ্ছে আমার প্রশ্ন। তো আমি এখান থেকে আগে যে পি প্লাস কিউটা ছিল, পি প্লাস কিউটাও তো নিশ্চয়ই সরে গেছে, সরে এইখানে চলে আসছে। তো এই সরে আসা কিভাবে আসছে, সে নিশ্চয়ই এখান থেকে ছিল, হাত দিয়ে তুলে এটাকে এখানে নিয়ে আসা হয় নাই। এটা সরছে কিভাবে, এটা নিচ দিয়ে পি প্লাস কিউ পরিমাণ ফোর্স ক্রিয়া করে এটা এই জায়গাটাকে নিষ্ক্রিয় করা হয়েছে, এবং এই পাশে পি প্লাস কিউ পরিমাণ ফোর্স দেওয়া হয়েছে। তার মানে এইখানে যে আরেকটা দ্বন্দ্ব সৃষ্টি হইলো, সেই দ্বন্দ্বের পরিমাণটা কত, এখানে যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে সেই দ্বন্দ্বটা হচ্ছে এই দিকে দেখো পি প্লাস কিউ, আর এই দিকে হচ্ছে পি প্লাস কিউ। ঠিক আছে, এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এবং এই দ্বন্দ্বের ভ্যালু কত, এই দ্বন্দ্বের ভ্যালু হচ্ছে তাদের যে কোনো একটা ফোর্সের মান পি প্লাস কিউ ইনটু তাদের ডিসটেন্স। তাদের ডিসটেন্সটা কত, আমি এটা ধরে নিলাম ডি। আমার প্রশ্নে এটাই বের করার কাজ আমার, পি প্লাস কিউ ইনটু ডি। সো দেখো আমরা পি এক্স টাকে লিখতে পারি, মানে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে এই দ্বন্দ্বের ফলাফলটা হচ্ছে এই দ্বন্দ্ব, বুঝতেছো? কারণ হচ্ছে এফেক্টটা সেম পড়ছে না। দেখো পি এক্স, এইটাকে এক্স পরিমাণ সরানোর ফলে এইটা এই পরিমাণ সরে ফেললো। তার মানে কি এখানে এই দ্বন্দ্বটা প্রয়োগ করার ফলে এই দ্বন্দ্বটার সৃষ্টি হয়েছে, তার মানে এই যুগল সমান এই যুগল, আমরা এটা বলতে পারি। বুঝতে পারছো? মানে ওই যে এইটাকে মনে করো 10 into 2 আর এটা হচ্ছে 4 into 5, এরকম আর কি। সো আমরা p into x, এই px টাকে লিখতে পারি p into x, আর এটাকে লিখতে পারি p plus q into d। এখানে ডিরেকশনের একটা ব্যাপার আছে, এই ম্যাথটাতে ডিরেকশনের কোনো ব্যাপার নেই। কারণ হচ্ছে কি দেখো, মনে করো হচ্ছে কি তুমি এই এ বিন্দু সাপেক্ষে এই ইয়েটার ইয়ে বের করতে চাও, দ্বন্দ্বটা বের করতে চাও। দেখো এইটা হচ্ছে কি তোমার ঘড়ি কাটার দিকে, দেখো এ বিন্দু সাপেক্ষে এই পি ফোর্সটা ঘড়ি কাটার দিকে না, মোমেন্টের কিন্তু দিক থাকে, মোমেন্ট একটা ভেক্টর রাশি, সো মোমেন্টের দিক থাকবেই। দেখো এটা ঘড়ি কাটার দিকে, সো এই ঘড়ি কাটার দিকে আমরা নরমালি মাইনাস দিই, ঘড়ি কাটার দিকে এটাকে মাইনাস দিলাম। আবার দেখো এটা কেটে দিই, এই সি বিন্দু সাপেক্ষে পি প্লাস কিউ এর ডিরেকশন কোন দিকে, এটাও ঘড়ি কাটার দিকে, তার মানে এখানেও মাইনাস আসবে। তো মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যায়। এই জন্য আমরা এই ম্যাথের ক্ষেত্রে ধরতে পারি যে ঘড়ি কাটার দিকটা হচ্ছে পজিটিভ। এখানে ডিরেকশনের একটা ব্যাপার আছে, এই ম্যাথটাতে ডিরেকশনের ব্যাপার এফেক্ট ফেলতেছে না, কিন্তু অন্য ম্যাথে ফেলতে পারে। যেমন দেখাই, তোমরা যদি বইয়ের উদাহরণ দেখে থাকো, উদাহরণে একটা ম্যাথ দেখাই, উদাহরণ 4। উদাহরণ 4 এ বইয়ে বড় প্রসেস দেওয়া আছে, আমি উদাহরণ 4টা পড়ে শোনাই, তোমরা বইয়ের সাথে মিলাইয়া দেখতে পারো। বইয়ে লম্বা প্রসেস দেওয়া আছে, এখানে আমি মোমেন্টের প্রসেসটা করে দিছি, বই থেকে দেখলেই তোমরা ওই লম্বা প্রসেসটা বুঝবা। এখানে বলা আছে কোন অনড় বস্তুর এ ও বি বিন্দুতে যথাক্রমে, এই যে এ ও বি বিন্দুতে যথাক্রমে পি ও কিউ সমমুখী সমান্তরাল দুইটা বল ক্রিয়া করতেছে। এই যে পি ও কিউ সমমুখী সমান্তরাল বল, যেখানে পি ইজ গ্রেটার দেন কিউ। এরা পরস্পরের সাথে অবস্থান বিনিময় করলে, অর্থাৎ কিউটা যদি এই এ বিন্দুতে চলে আসে আর পিটা যদি কিউ বিন্দুতে চলে আসে, তাহলে দেখাও যে তাদের লব্ধির ক্রিয়া বিন্দু এবি বরাবর ডি বিন্দুতে সরে যাবে। বুঝতে পারছো? মনে করো আগে তাদের লব্ধি ছিল এখানে পি প্লাস কিউ, তাদের লব্ধিটা এখন ডি বিন্দুতে মানে ডি দূরত্বে সরে এইখানে চলে আসবে এবি বরাবর, নট এইদিকে, এবি বরাবর সরে আসবে। ঠিক আছে, প্রশ্নে বলে দিছে এবি বরাবর এই ডি দূরত্বে সরে আসছে। সো এই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো, এখানে কি কি চেঞ্জ আসছে। এখানে দেখো পিটাকে সরায় তুমি এই বি বিন্দুতে নিয়ে আসছো, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছ, তো সরানো কি হাত দিয়ে তো তুলে সরাইতে পারবো না। সো আমরা এখানে একটা দ্বন্দ্ব প্রযুক্ত করব, সেই দ্বন্দ্ব হচ্ছে এই পি এর বিপরীত দিকে একটা ফোর্স দিব, আবার এই বি বিন্দুতে একটা পি, উপরের দিকে একটা পি দিব। ঠিক আছে, সো এইখানে দ্বন্দ্বটা কি হলো, পি ইনটু এ বি, এই দ্বন্দ্বটাকে লিখে হচ্ছে পি এ বি, কারণ কি এদের যে কোনো একটা ফোর্স হচ্ছে পি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ বি। আবার দেখো আমাকে দেখাইতে হবে ডি ইজ ইকুয়াল টু, এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা দেখাইতে হবে ডি ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইনটু এবি, এটা আমাকে দেখাইতে হবে। ওকে, সো একটা দ্বন্দ্ব পাইলাম। এই দ্বন্দ্বের ফলে কি শুধু কি এটাই চেঞ্জ হয়েছে? চেঞ্জ তো আমরা আরেকটা করছি, সেটা কি এই কিউটাকে এই পাশে নিয়ে আসছি, এফ এর বিন্দুতে নিয়ে আসছি, তাহলে এটার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এটাকে এই পাশে আসার নিয়ম কি, আমি এইটার সমানে বিপরীত দিকে সমান এবং বিপরীত একটা বল দিব, তার ফলে এটা শূন্য হয়ে যাবে, এবং এইখানে যদি আমরা কিউ এর পরিমাণ একটা বল প্রয়োগ করি, তাহলেই এই কিউ বিন্দুটা সরে এই এ বিন্দুতে চলে আসবে, বি বিন্দুটাকে কিউ ফোর্সটা এ বিন্দুতে সরে আসবে। তাহলে এইখানে এটা কত আসলো, কিউ ইনটু এবি না, যে কোনো একটা ফোর্সের মান কিউ এবং হচ্ছে তোমার এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এবি। সো এইখানে আমরা মোমেন্ট চেঞ্জ করছি দুইটা,
যার সম্মিলিত ফলাফলটা কি হয়েছে, এই যে পি এবং কিউ দুইটা মোমেন্ট অ্যাড করায়, দুইটা মোমেন্ট অ্যাড করে একটা সম্মিলিত ফলাফল আসছে। সেই ফলাফলটা কি? সেই ফলাফলটা হচ্ছে এই যে পি প্লাস কিউ ফোর্সটা সরে এইখানে সরে আসছে। ঠিক আছে, তার মানে এইদিকে আমরা পি প্লাস কিউ ফোর্স প্রয়োগ করছি আর এইদিকে পি প্লাস কিউ ফোর্স প্রয়োগ করছি। তার মানে এইখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেই দ্বন্দ্বের পরিমাণ হচ্ছে পি প্লাস কিউ ইন্টু ডি। ঠিক আছে, এদের দূরত্ব যেহেতু ডি, সো এটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু ডি। এটাকে এইভাবে লিখতে পারি আমরা। আর এখানে দেখো দুইটা যেহেতু আমার চেঞ্জ আসছে, দুইটা লব্ধি চেঞ্জ মানে দুইটা মোমেন্টের সম্মিলিত ক্রিয়া হচ্ছে কি তোমার এইটা জাস্ট পি কে চেঞ্জ করার ফলে এটা আসে নাই, বা জাস্ট কিউ কে চেঞ্জ করার ফলে এটা আসে নাই, এটা দুইটা কি চেঞ্জ করছে ওই জন্য আসছে। তো এখানে আসবে পি ইন্টু এ বি প্লাস কিউ ইন্টু এ বি। কিউ ইন্টু এ বি না, আসলে অ্যাকচুয়ালি এখানে মাইনাসটা আসবে, কারণটা বলি আমি। দেখো, যদি তুমি এখানে এ বিন্দুটাকে ইয়ে নাও, কি বলা হয়, মানে ফ্রেম নাও, এ বিন্দু সাপেক্ষে এই পি বিন্দুর মোমেন্টটা বের করতে চাও, এ বিন্দু সাপেক্ষে পি বিন্দুর মোমেন্টটা বের করো, তাহলে দেখা যাবে যে এইটা ঘড়িকাঁটা বিপরীত দিকে ঘুরতেছে। দেখো, এ বিন্দু সাপেক্ষে এইটা পি, এটা ঘড়িকাঁটা বিপরীত দিকে ঘুরতেছে, সো এটা হচ্ছে পজিটিভ। সো পি ইনটু এ বি, এটাকে পজিটিভ রাখলাম। আর এইটা দেখো কোন বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিবে এটা কিন্তু বুঝাই যায়, কারণ হচ্ছে কি তোমার যে বিন্দুতে আমাদের ফোর্স প্রয়োগ করতেছো সেই বিন্দুতে কিন্তু আমরা মোমেন্ট নেই না, মোমেন্ট আমরা নেই হচ্ছে কি তোমার এই যে এই বিন্দু থেকে, মানে আগে যে জায়গায় ফোর্সটা ছিল সেই বিন্দু থেকে মোমেন্ট নিচ্ছি। তো এইটার সাপেক্ষে দেখো এটা ডিরেকশন কোন দিকে, এটা ডিরেকশন এই দিকে না, এইদিকে, মানে কি এটা কি ঘড়ির কাঁটার দিক, সো এটা হচ্ছে মাইনাস, এই জন্য হবে এখানে মাইনাস কিউ ইন্টু এ বি আসবে। বুঝা গেছে? এই জিনিসটা হচ্ছে একটু বুঝতে হবে, এখানে মোমেন্ট কিন্তু ভেক্টর রাশি, সো এটার দিকটা কাজে লাগাইতে হয়। সো পি ইন্টু এ বি মাইনাস কিউ ইন্টু এ বি ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ইন্টু ডি। সো এ বিটা কমন নিলেই চলে আসবে পি মাইনাস কিউ ইন্টু এ বি, আর ডিটা অতএব ডি ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। এটি আমাদের আনসার। দেখো দুই লাইনে হয়ে গেছে, দুই লাইন বা তিন লাইন। কিন্তু তোমরা যদি ওই প্রসেসটা করবা, এটা কিন্তু হচ্ছে গিয়ে একটা ভ্যালিড প্রসেস, কিন্তু হচ্ছে কি আমাদের সিলেবাসে যেহেতু মোমেন্ট নাই, সো একটু ব্যাপার স্যাপার আছে এইচএসসি তে এটা অ্যালাউড হবে কি না এই ব্যাপারে, বাট অ্যাডমিশন এটা অ্যালাউ হবে এবং এমসিকিউ তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো। ঠিক আছে, আর ঠিক একইভাবে আরেকটা উদাহরণ দেখাই। আর এই যে ম্যাথটা, এটা হচ্ছে 20 নাম্বার ম্যাথ, এটা আমি 20 নাম্বার ম্যাথের এটা দিছি। আর এটা হচ্ছে উদাহরণ 6 এর, উদাহরণ 6 এর প্রশ্নটা হচ্ছে এরকম, দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল, দুইটা বিপরীতমুখী সমান্তরাল বল, এই যে পি বিন্দুতে হচ্ছে মানে এ বিন্দুতে মনে করো পি আর বি বিন্দু হচ্ছে কিউ, দুইটা বিপরীতমুখী সমান্তরাল বল পি ও কিউ যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত, পি এবং কিউ এর প্রত্যেককে, পরের কেসে পি এবং কিউ এর প্রত্যেককে এক্স পরিমাণে বৃদ্ধি করলে দেখাও যে তাদের লব্ধিটি ডি দূরত্বে সরে যাবে। মনে করো আগে তাদের লব্ধি এখানে ছিল, এখান থেকে সরে ডি দূরত্বে সরে আসছে, তাহলে মানে আমাকে দেখাইতে হবে d is equal to x by p minus q into ab, এটা দেখাইতে হবে। d is equal to যে পরিমাণ সরছে সেটা দেখাইতে হবে p minus q into ab, মানে x by p minus q into ab, এটা দেখাইতে হবে। তো দেখো কি হয়েছে আসলে, যেহেতু এই দুটো ফোর্সই বিপরীত, তার মানে আমি সেকেন্ড কেসে এইদিকে x যোগ করছি, আগের লব্ধিটা মনে করো এখানে ছিল, হ্যাঁ হ্যাঁ আগে মনে করো লব্ধিটা হচ্ছে ছিল এইখানে, এইখানে মনে করে ছিল লব্ধিটা, আর এখন গেছে এইখানে, এই যে নতুন জায়গায় আসছে। তাহলে আমার এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্স হচ্ছে স্মল ডি, পুরাতন লব্ধি থেকে নতুন লব্ধির দূরত্ব, আমাকে এই স্মল ডিটা বের করতে হবে। আমি এইদিকে কি করতেছি, এক্স যোগ করতেছি আর এইদিকে এক্স যোগ করতেছি, এবং এদের দূরত্ব কত? এদের দূরত্ব হচ্ছে এবি। সো এটা তো আর কোনো ইয়ে লাগতেছে না, নতুন করে ফোর্স দিয়ে এটাকে নিষ্ক্রিয় করা লাগতেছে না, দেখাই যাচ্ছে দুইটা ফোর্স পরস্পর বিপরীত। সো আমরা জানি তাদের মোমেন্ট হবে এক্স ইন্টু যে বলের মান ইন্টু তাদের দূরত্ব এক্স ইন্টু এবি। আর এই যে এটা যে সরলো, আগে ছিল পি মাইনাস কিউ, যেহেতু এটা পরস্পর বিপরীতমুখী বল, বিপরীতমুখী বলের লব্ধি হয় পি মাইনাস কিউ, পি মাইনাস কিউটা সরছে কতটুকু? ডি দূরত্ব সরছে। সো দেখো পি মাইনাস কিউ ইন্টু ডি বসবে, এক্স ইন্টু এবি ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ইন্টু ডি। ঠিক আছে, এই মোমেন্টের সমান হচ্ছে এই মোমেন্ট, সো ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস পি, এক্স বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। সহজ প্রমাণ, এটা দুই লাইনে শেষ হয়ে গেল। আচ্ছা, 20 নাম্বার ম্যাথের এটা হচ্ছে 20, 20 নাম্বার ম্যাথটা আমি এখান থেকে মুখে বলি,
তারপর হচ্ছে লম্বা প্রসেস নিচে করা আছে, আগে শর্টকাট প্রসেসটা দেখে ফেলো। এটা বলা হচ্ছে কোন বস্তুর উপর ক্রিয়ারত এই যে মনে করেন পি এবং কিউ দুইটা সমমুখী সমান্তরাল বল, সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করতেছে। পি বলটি ক্রিয়ারেখা সমান্তরাল না পি ও কিউ এর সাথে একই সমতলে, এই যে পি ও কিউ এর সাথে একই সমতলে মানে বি দূরত্বে, এই যে বি দূরত্ব দেখতে পাচ্ছ এখানে, এই যে দূরত্বটা এটা হচ্ছে বি, এই বি দূরত্বে এস মানের দুইটা বিপরীতমুখী বল আমি অ্যাড করব। পি ও কিউ এর সাথে একই সমতলে বি দূরত্বে দুইটি সমান মানের বিপরীতমুখী সমান্তরাল বলকে প্রযুক্ত করলে দেখা হচ্ছে মিলিত বলগুলির লব্ধি। এখন দেখাইতে হবে আমাকে এই যে আগে আগে যে লব্ধিটা ছিল এখানে মনে করা হচ্ছে পি প্লাস কিউ ছিল, আর এখানে এখানে এখন যে পি প্লাস কিউটা আসবে সেটার লব্ধিটা কতটুকু সরে যাবে, সেই সরে যাওয়াটা হচ্ছে বিএস ডিভাইড বাই পি প্লাস কিউ, এতটুকু সরে যাবে, এটা আমাকে দেখাইতে হবে। দেখো পিটা ছিল এই অবস্থানে, কিউটা ছিল এই অবস্থানে, তারা স্বাভাবিক অবস্থায় ছিল, তাদের লব্ধিটা মনে করো এখানে পি প্লাস কিউ ছিল, ঠিক আছে। এখন আমরা কি করছি, এদের সমতলে পি কিউ এর মধ্যবর্তী দূরত্বটা কিন্তু দেওয়া নাই, এইখানের সমতলে, এই সমতলে আমরা এস মানের দুইটা বিপরীতমুখী বল, সমান্তরাল বিপরীতমুখী দুইটা বল আমি অ্যাড করতেছি, এই যে এস এস, যেহেতু এটা সমান্তরাল এবং বিপরীতমুখী, সো তারা কি করবে, সমান এবং সমান্তরাল, তারা নিজেদেরকে পরস্পর ক্যান্সেল আউট করে দিবে। সো তাদের লব্ধিটা হচ্ছে কি তোমার এখানে কোনো এফেক্ট করবে না, তাদের নিজস্ব কোনো লব্ধি আসবে না, বুঝতে পারতেছো? এই যে এস এবং এই যে এস দুইটা এদের কোনো নিজস্ব লব্ধি আসবে না, কারণ এই এরা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, এদের কোনো লব্ধি আসবে না। লব্ধিটা আসবে তোমার, লব্ধির চেঞ্জটা আসবে এই পি প্লাস কিউ এর, পি প্লাস কিউটা আগে যে জায়গা ছিল এই পি প্লাস কিউটা এখন সরে যাবে। কারণ কি, কারণ হচ্ছে কি এই মনে করো এই যে এসটা, এই এসটা এই পি থেকে যে দূরত্বে, এই এসটা সেই কিউ থেকে সমান দূরত্বে না, কিন্তু যদি হইতো তাহলে কিন্তু লব্ধির কোনো চেঞ্জ আসতো না। এইটা বলে দেয় নাই যে কিউ থেকে এস এর দূরত্ব আর পি থেকে এই যে এস এর দূরত্ব এরা যে সমান, এটা কিন্তু বলে দেয় নাই। তো আসলে লব্ধিটা চেঞ্জ হবে, লব্ধির অবস্থানটা চেঞ্জ হবে, লব্ধির মান চেঞ্জ হবে না কিন্তু অবস্থানটা চেঞ্জ হবে। তো সেই অবস্থানটা মনে করলাম আমরা এই ডি পর্যন্ত। তাহলে আমার কি হইলো, আমি এখানে কোন ইয়েটা ক্রিয়া করতেছি, আমার আসলে পি এবং কিউ এর তো কোনো চেঞ্জ করতেছি না, আমি আসলে এখানে একটা নতুন মোমেন্ট এড করতেছি। সেই মোমেন্টটা কি, এস বি, এস ইনটু বি, এই মোমেন্টে এড করতেছি। এই মোমেন্টের ফলাফল হচ্ছে পি প্লাস কিউ ইনটু ডি। সো আমি এস বি ইজ ইকুয়াল টু লিখতে পারি পি প্লাস কিউ ইনটু ডি। সো আমার ডি ইজ ইকুয়াল টু বিএস ডিভাইডেড বাই পি প্লাস কিউ। প্রুফ, এটাই আমার প্রমাণ। তোমরা কি মোমেন্টের ইয়েটা বুঝতে পারতেছো? মোমেন্ট দিয়ে যদি একটু প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারার কথা, নিজের একটু খেয়াল করে দেখবা। এখন আসি আমাদের অ্যাজ ইউজুয়াল যে প্রসেসটা ফলো করতাম সেই প্রসেসে। কোন বস্তুর উপর ক্রিয়ারত দুইটি সমমুখী সমান্তরাল বল পি ও কিউ এর সাথে একই সমতলে বি দূরত্বে দুইটি সমান এস মানের বিপরীতমুখী সমান্তরাল বলকে প্রযুক্ত করলে দেখা যায় মিলিত বলগুলির লব্ধি বি বাই এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে। দেখো এখানে কিন্তু বেশ বড় করে করা আছে, শর্টকাট দেখে ফেলার পর এখানে বড় প্রসেস পড়াইতে ইচ্ছে করে না। আচ্ছা দেখি একটু এখানে কি কি করছি আমরা। মনে করি এবি রেখার এ ও বি বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ সদৃশ বলের লব্ধি এ পি প্লাস কিউ সি বিন্দুতে ক্রিয়ারত। এই যে সি বিন্দুতে হচ্ছে তোমার পি প্লাস কিউটা ক্রিয়া করতেছে। সো আচ্ছা হ্যাঁ, এখানে দুইটা আলাদা আলাদা কেস নিয়ে করা হয়েছে, সমস্যা না। তারপর হচ্ছে কি তোমার আবার ডি ও ই বিন্দুতে, এই যে ডি এবং ই বিন্দুতে, ডি এ ই এর মধ্যবর্তী দূর হচ্ছে বি, ঠিক আছে। ডি এবং ই বিন্দুতে দুইটি সব বিপরীতমুখী সমান্তরাল ক্রিয়ার্থে এখন ডি বিন্দুতে এস এবং সি বিন্দুতে পি প্লাস কিউ বল। এই যে ডি বিন্দুতে এস আছে আর সি বিন্দুতে পি প্লাস কিউ আছে, এদের মিলিত একটা লব্ধি হয়ে যাবে। এই লব্ধিটা কোথায় হবে, এই লব্ধিটা হবে তোমার এই যে পি প্লাস, এই যে লব্ধিটা এটা পি প্লাস কিউ প্লাস এস, এটা এফ বিন্দুতে হবে, ঠিক আছে। আচ্ছা এই এই ম্যাথটার বড় প্রসেসটা হচ্ছে একটু জটিল, ঠিক আছে, এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করা লাগবে। দেখো প্রথমত চিন্তা করো, এই জিটা পরে আসতেছি আমি এই জিটা নিয়ে। প্রথমত আছে যে তোমার এই যে এই জিটা হচ্ছে কি তোমার আসলে এই যে এই পি প্লাস কিউ এর চেঞ্জিং অবস্থা, চেঞ্জ করা অবস্থানটা। তো এক চিত্রে তো সবকিছু আঁকা হয়েছে, সো একটু ঝামেলা হইতে পারে বুঝতে। সো ফার্স্ট অফ অল ছিল পি আর কিউ, জাস্ট আর কিউ ছিল না, এদের লব্ধিটা সি বিন্দুতে ক্রিয়া করতেছিল, ঠিক আছে। এরপর আমরা ডি বিন্দুতে এস এবং ই বিন্দুতে এস এইভাবে যেভাবে চিত্রে দেখানো আছে সেভাবে প্রয়োগ করছি।
তার ফলে কি হয়েছে, তার ফলে দেখা গেছে যে তোমার লব্ধিটা হচ্ছে কি সরে গেছে, একটা জায়গায় সরে গেছে, আমাকে সেই দূরত্বটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এখন কি হয়েছে, ডি বিন্দুতে যেহেতু আমরা একটা এস প্রয়োগ করতেছি আর সি বিন্দুতে আগে থেকে পি প্লাস কিউ আছে, তো এরা দুইজন মিলে একটা লব্ধি হবে, সেই লব্ধিটা হবে পি প্লাস কিউ প্লাস এস, যেটা এফ বিন্দুতে ক্রিয়া করবে। ঠিক আছে, যেটা হচ্ছে এফ বিন্দুতে ক্রিয়া করবে। তো সেখান থেকে আমরা লিখতে পারি p plus q into cf, p plus q into cf is equal to d s into df, s into df এক নম্বর ইকুয়েশন লিখতে পারো। আবার f বিন্দুতে p plus q plus s এবং e বিন্দুতে এই যে এই f বিন্দুতে p plus q plus s এবং e বিন্দুতে যে s, এরা হচ্ছে বিপরীত মানের। তো এরা বিপরীত মানের হইলে তাদের লব্ধিটা হবে তোমার কোথায় কাজ করবে, তাদের লব্ধি হবে p plus q s minus s, এরকম হবে না, যেহেতু p এবং q এর লব্ধি হচ্ছে p minus q, সো p plus q plus s এবং s এর লব্ধিটা হবে p plus q plus s minus s, সেটা হচ্ছে এই g বিন্দুতে ক্রিয়া করতেছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে যেহেতু p plus q plus s বড়, সো এটা দিক বরাবরই ক্রিয়া করবে তোমার p plus q টা। সো p plus q টা কোন বিন্দুতে ক্রিয়া করতেছে, g বিন্দুতে ক্রিয়া করতেছে। সো সেখান থেকে আমি লিখতে পারি p plus q plus s into gf is equal to s into eg। দেখো p plus q plus p plus q plus s into gf is equal to s into eg। দেখো আমাদের ওই অসদৃশ বলের ইয়ে থেকে পাইলাম এটা। তো এখানে আমার একটু ভাঙাইতে হবে, ভাঙাই ক্যালকুলেশনটা করতে হবে। চিত্র দেখে দেখে এই ক্যালকুলেশন করা যায়। p plus q gf টাকে একসাথে রেখে দিলাম, s into eg যেটা, হ্যাঁ আচ্ছা না সরি, এখানে যে p plus q into gf এটাকে রাখলাম, আর sgf টাকে এখানে বাইরে নিয়ে আসছি, sgf টাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসছি, অর্থাৎ দাঁড়াইলো seg minus sgf, অর্থাৎ s into eg minus gf। eg minus gf এর ভ্যালু কত দেখো তো, eg থেকে তুমি gf বাদ দিলে কত থাকে, fc থাকে, সো এটাকে লিখবা cf, সরি সরি eg থেকে gf বাদ দিচ্ছ, তার মানে ef টা থাকবে, cf না ef টা থাকবে। eg থেকে দেখে আমি, এই যে eg আছে, eg থেকে তুমি gf টা বাদ দিয়ে দিচ্ছ, তাহলে থাকবে কত, ef, এতটুকু অংশ থাকবে, ef থাকবে। সো p plus q into আরেকটা পাইলাম ইকুয়েশন, p plus q into gf is equal to s into f। আমরা এখন এখানে এই দুটোকে অ্যাড করতে পারি, p plus q plus এই যে এক নম্বরের দুই নম্বর ইকুয়েশন দুটোকে অ্যাড করতে পারি, দুটো ইকুয়েশন অ্যাড করলে হবে তোমার p plus q কমন নিয়ে cf plus gf, cf plus gf এর ভ্যালু হচ্ছে তোমার cg, তোমরা চিত্র দেখলে বুঝতে পারবা, cf plus gf হচ্ছে cg, আর sdf plus scf, df plus ef হচ্ছে তোমার s into de, আর p plus q cg is equal to তোমার এই যে de যে দূরত্বটা সেটা হচ্ছে আমার b, খেয়াল করো de যে ডিসটেন্সটা সেটা হচ্ছে b, এই s এবং s এই দুই s এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে b। সো আমরা এটাকে লিখতে পারি p plus q into cg is equal to sde, অর্থাৎ তোমার d cg is equal to হচ্ছে তোমার bs divided by p plus q। দেখো cg টা কোন দূরত্বটা, cg টা কোন দূরত্বটা একটু খেয়াল করে দেখো, এই যে cg দূরত্বটা, এইটাই হচ্ছে তোমার এই p plus q এর আগের অবস্থান ছিল c বিন্দুতে, এখন এই g বিন্দুতে সরে আসছে। ঠিক আছে, তো দেখো আলটিমেটলি এইগুলো, এই যে বলগুলা, এই বলগুলা কিন্তু অস্তিত্ব আর রইলো না। ওকে, less than 1